হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আমি কিছু বুটের ডাল, লাউয়ের ডগা, একটা মাছের মাথা আর লাউয়ের পাতা নিয়েছি। আজকে আমি লাউয়ের ডগা দিয়ে বুটের ডাল রান্না করব। তার জন্য বুটের ডালগুলো ধুয়ে সিদ্ধ করে নিব। বুটের ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে এখানে দিয়ে দিব তেল। তেল গরম করে নিয়ে পেঁয়াজ দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, এখন নেড়ে চেড়ে দিয়ে দিব। নাড়াচাড়া করা হয়ে গেছে, এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব। এখন মাছের মাথাটা দিয়ে কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিব সিদ্ধ করা বুটের ডাল। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মধ্যে এখন লাউয়ের ডগাগুলো দিয়ে দিব। এইভাবে কষিয়ে দিতে হয়, তাহলে বুটের ডালটা আরও সুন্দর করে কষানো হয়, খেতে অনেক ভালো লাগে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে আর একটু পানি দিয়ে দিব। এর উপরে এখন ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব।
শাকগুলো নাড়াচাড়া করে দিব। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নিয়ে এখানে ফ্রাই প্যান বসিয়ে কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো ভেজে নেব। এর মধ্যে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। মানে এটা নামিয়ে নেব, নিয়ে তরকারির উপর দিয়ে দিব। বুটের ডাল দিয়ে লাউয়ের ডাঁটার রান্না হয়ে গেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা বাসায় একবার হলেও এভাবে লাউয়ের ডগা দিয়ে বুটের ডাল রান্না করে খাবেন। এটা মুখে লেগে থাকার মতো স্বাদ। আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খুদা হাফেজ।